চলো আজকে আমার আইসক্রিমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গরম পড়লেই দেখা যায় এই আইসক্রিম বানাচ্ছে, সে আইসক্রিম বানাচ্ছে, ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছে। এটা দেখে আমারও তো মনে হলো যে আমিও আজকে একটা আইসক্রিম বানাবো। কিন্তু জানো তো আমি কোনোদিন আইসক্রিম বানাতে পারিনি, কোনোদিন বানাইও নি। কিন্তু আজকে প্রথমবার আমি আইসক্রিম বানাবো। তাও এটা ইউটিউব ঘেটে ঘেটে একটা একদম সোজা একটা রেসিপি বের করেছি। রেসিপিটা একদমই সোজা। দেখো আইসক্রিম খেতে কে না ভালোবাসে, গরম পড়লে সবাই একটু আইসক্রিম খেতে চায়। আমরা তো বাজার থেকে অনেক আইসক্রিম কিনে আনি, তারপরে আমরা খাই, সেটা আমরা পছন্দ করি, ঠিক আছে। কিন্তু ঘরে যদি বানিয়ে খাও সেটাও কিন্তু খারাপ হয় না। আমি দেখো এই প্রথমবার আমি আইসক্রিমটা বানিয়েছি, ঘরে বানিয়েছি এই প্রথমবার। কিন্তু আইসক্রিমটা বানাতে বেশি সময় লাগেনি, আর রেসিপিটা বেশি কঠিনও না, কিন্তু বানাতে আমার খুবই ভালো লেগেছিলো। কিন্তু বানাতে বানাতে আমি ভাবিনি যে এটা এত ভালো হয়। এখন আমি বুঝতে পারলাম যে কোনো জিনিসের চেষ্টা করলে ভালো হয়। আমি প্রথমবার দেখো আইসক্রিমটা বানালাম, বানাতে গিয়ে দেখি এত সুন্দর হয়ে গেছে। আমি কোনোদিনও ভাবিনি। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, আমার মেয়ে তো খুবই ভালোবাসে, বাড়ির মানুষ সবাই ভালোবাসে। আমি ভাবলাম যে আইসক্রিমটা আজকে সবার জন্যই বানাবো, একটু যেরকম একটু দিয়েছি যাতে সবাই হয় এরকমভাবেই বানিয়েছি। দেখো আইসক্রিমটা বানাতে আমার বেশি সময় লাগেনি, কিছুক্ষণ সময়ের মধ্যে আমার আইসক্রিমটা হয়ে গেছে। তারপর সারা রাত্রে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি দুপুরবেলা বের করেছিলাম, সকালে আমি উঠে দেখেছিলাম আইসক্রিমটা ঠিকঠাক আছে। তারপরে আমি ভাবলাম যে দুপুরবেলা সবাই বাড়িতে থাকবে, সবাইকে একসঙ্গে দিয়ে দেবো। তারপর দেখি দুপুরবেলা দেখি একদম আইসক্রিমটা রেডি আমার। আইসক্রিমটা দেখে তো আমার মনটা একদম খুশিতে ভরে গেল। তারপর আইসক্রিমটা বের করে দেখো আমি সবার জন্য কেটে নিলাম। আইসক্রিমটা এত সুন্দর হয়েছিল, দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল। সবাইকেই দিয়েছিলাম, সবাই বলেছিল আইসক্রিমটা খুব ভালো হয়েছে। দেখো প্রথম চেষ্টায় আমার খুব ভালো।